নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি খুব সহজে দারুণ টেস্টি পাকা আমের বড়া রেসিপি। পাকা আম দিয়েও যে এত সুস্বাদু বড়া তৈরি করা যায়, বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোলের মধ্যে ছাঁকনি বসিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দেব চালের গুঁড়ো 1 কাপ, আর দিয়ে দিচ্ছি সুজি 1 কাপ। তারপরে এটাকে আমি চেলে নেব, যাতে ময়দা, সুজি আর চালের গুঁড়োর মধ্যে কোনো দানাদার অংশ না থাকে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। আপনারা আমটা কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করে চিনিটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। এবারে একটা চামচ দিয়ে সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে আমের পাল্প। আমি আম নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে সেটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিলাম। এবারে হাত দিয়ে সবকিছুকে মেখে নেব। সবকিছুকে মেখে নেওয়ার পরে এটা কিন্তু বেশ খানিকটা ঘন লাগছে, তাই আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব। আপনারা চাইলে আরও কিছুটা পরিমাণে আমের পাল্পও এর মধ্যে অ্যাড করতে পারেন। প্রায় 1/2 কাপ মতন জল ব্যবহার করে আমি এই বড়ার ব্যাটারটা তৈরি করে নিলাম। ঠিক এরকম ঘনত্বই আমাদের লাগবে। এবারে খুব ভালো করে 2 মিনিট মতো এটাকে ফেটিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট, যাতে সুজি সমস্ত জলটা অ্যাবসর্ব করে ফুলে উঠতে পারে। তারপর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে। এবারে 1/2 টিস্পুন মতন মৌরি নিয়ে হাতের পাতায় ভালো করে ডলে এর মধ্যে অ্যাড করে দেব। মৌরি অ্যাড করার পর এবার একটা হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি। এটাকে আরো একটু কিছুক্ষণ ফেটিয়ে নেব, কিন্তু ব্যাটারটা এখন বেশ খানিকটা ঘন মনে হচ্ছে, যেহেতু সুজিটা জলটাকে টেনে নিয়েছে, অ্যাবজর্ব করে নিয়েছে। তাই আমি এর মধ্যে আরো কিছুটা জল অ্যাড করব। প্রথমে আমি 1/2 কাপ মতন জল ব্যবহার করেছিলাম, এখন আরো 1/4 কাপ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে মিক্স করে নিয়ে ব্যাটারটাকে আরো 2-3 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা যতটা আমরা ভালো ফেটাবো, বড়াগুলো কিন্তু ততটাই সুন্দর ফুলবে আর ফ্লাফি হবে আর খেতে ভালো লাগবে। ব্যাস, আমের বড়ার জন্য আমাদের ব্যাটার একদম রেডি। এবারে আমরা চলে যাব ফাইনাল স্টেপে। এবারে ফাইনাল স্টেপে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল আমি কড়াইতে গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে এর মধ্যে আমের বড়াগুলো ছেড়ে দেব। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই আমের বড়াগুলোকে ফ্রাই করব, যাতে ভেতর থেকে ঠিক মতো এটা ফ্রাই হয়। যদি আমরা ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে বড়াগুলোকে ভাজি, তাহলে কিন্তু ওপরটা লালচে হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে প্রায় 3-4 মিনিট ধরে আমি বড়াগুলোকে ফ্রাই করলাম মিডিয়াম টু লো ফ্লেমে। এবারে এগুলো সুন্দর মতো ফ্রাই হয়ে গেছে। তেল থেকে ছেঁকে এগুলোকে তুলে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ টেস্টি পাকা আমের বড়া রেসিপি। এবারে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি পরিবারের সকলের খুব পছন্দ হবে।